এটা 1938 সালে প্রথমে নিচতলাটা হয়েছিল, তারপর 1954 সালে পুরোটা দোতলাটা হয়। কোথাকার মিস্ত্রি এখানে কাজ করেছিল? আমি শুনেছি আলিপুরদুয়ারে তখন কিছু চীনা মিস্ত্রি থাকতো, চাইনিজ। তারা 62 ওয়ারের পরে তারা আস্তে আস্তে চলে যায়। তারা এসে এই কাঠের ওপরে এই সম্পূর্ণ মোজাইকের কাজগুলো তাদের দিয়ে করানো হচ্ছে। জাতীয় সড়ক ধরে মহাকাল চৌপতির দিকে যেতে বাঁদিকে পুটিমারি হাইস্কুলের পাশ দিয়ে দুর্গাবাড়ি হয়ে 11 কিলোমিটার গেলে শ্রীনাথপুর চা বাগান। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল ঘেরা এই চা বাগানের মধ্যেই রয়েছে প্রায় 100 বছরের পুরনো কাঠের বাংলো। দ্বিতল এই বাংলোটি বড় বড় শালগাছের খুঁটির ওপর গড়ে তোলা হয়েছে। বাংলো জুড়ে শৈল্পিক হাতের ছোঁয়াও রয়েছে। 3 দিকে রয়েছে সুন্দর বারান্দা, রয়েছে অত্যাধুনিক শৌচাগার, পাথরের বাথটব, প্রতিটি কক্ষে কাঠের পালঙ্ক, আসবাব। পুরনো এই কাঠের বাংলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে শীঘ্রই। তার জন্য বাংলোটি সংস্কারের পাশাপাশি রাস্তাঘাট সংস্কারেরও উদ্যোগ নিয়েছে মালিকপক্ষ। দীর্ঘদিন ধরেই এই বাংলোটি পর্যটকদের ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি উঠছিল। এবার মালিকপক্ষ সেই উদ্যোগ নেওয়ায় রীতিমতো খুশি জেলার পর্যটক মহল। এবার সেই বাংলোতে রাত্রিযাপন করার অনুভূতি নেওয়ার জন্য আগ্রহী পর্যটকেরাও। পরিবেশপ্রেমী জীবনকৃষ্ণ রায় বলেন, সুন্দর প্রাকৃতিক পরিবেশে রাত্রিযাপন করার ইচ্ছে সবারই থাকে। এটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলে সত্যি একটা দারুণ উদ্যোগ হবে। অন্যদিকে শ্রীনাথপুর চা বাগানের ম্যানেজার সাফিউল হক বলেন, খুব শৌখিন না হলে এমন দুর্গম জায়গায় এমন সুন্দর একটি বাংলো কেউই করে তুলতে পারে না। শাবুকতলা থেকে রাজু সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।